একদিকে টানা বৃষ্টি চলছে, অন্যদিকে ডিভিসি জল ছাড়ছে। খানাকুল ২ ব্লক এমনিতেই প্রতি বছর বন্যায় ডুবে থাকে। এবছরও তার ব্যতিক্রম বোধহয় আর হলো না, কারণ বহু এলাকায় ইতিমধ্যেই জল ঢুকছে, রাস্তাগুলো অধিকাংশই জলে ডুবে যাচ্ছে। জগৎপুরের প্রধান টুম্পা হাজরা তিনি আশ্বাস দিয়ে বললেন যে তারা নাকি নজরদারি চালাচ্ছেন এবং যাতে মানুষদেরকে একটা নিরাপদ আশ্রয়ে রাখা যায় তার ব্যবস্থাও করবেন। শুনুন টুম্পা হাজরা কি বললেন। কোথায় গেছিলে? কোনখান থেকে আসছেন? কতখানি জল দেখলেন? কতখানি জল এখন? হ্যাঁ, কিভাবে যাবেন? কতটা জল হয়েছে বলে মনে হচ্ছে? কবে থেকে জলটা দেখছেন এখানে? এটা কি বন্যার জল না বৃষ্টির জল? আপনার নাম? কিরকম দেখলেন? হাতে জুতো কেন? আর এখানে কতখানি জল আছে দেখলেন? এটা কি পিচ রাস্তা, মেন সড়ক রাস্তা? এখান থেকে বাস যাতায়াত করছে? এইখানটা ডুবে গেলে আমাদের যে কি অসুবিধা সে বলার মতো না। কবে ডুবেছে এখানটা? এইখানটা যখনই মানে একটু জল বেড়ে গেলেই তো ডুবে যাচ্ছে, যখন তখনই ডুবে যাচ্ছে। এটা কি বৃষ্টির জল? না, এটা বন্যার জল। আর সাপের কি উপদ্রব আছে? হ্যাঁ, সাপেরও আছে। আপনার নাম? চম্পা ঘরে। কতটা দেখলেন এখানে? হ্যাঁ, খানাকুলে কি বন্যা নিয়ে আতঙ্কে ভাবছেন? আতঙ্কে রয়েছেন? আর কিসের জন্য আতঙ্ক আছে? আমাদের খানাকুল থানা সবসময় তো জলের তলে থাকা হয়, আর এখানে জল যাতায়াতের একটু প্রবলেমও হয়। আর সাপের উপদ্রব কি আছে? সাপ 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 তো সবসময় দেখতে পাই। এখন কোথা থেকে কোথায় যাচ্ছেন? এখন যদি গড়েহাট থেকে রাজা। এছাড়া কোনো উপায় আছে এই জল না পেরিয়ে? না। আপনার নাম?
জল যন্ত্রণা, এই জল যন্ত্রণা নিয়ে কি বলবেন, এখন কি দেখছেন? এখানে জল যন্ত্রণা তো চিরকালেরই। আমরা প্রশাসনের কাছে অনেকবার আপিল করেছি, কোনো কথা শুনছে না, যেটা মুরগি মতো চলছে। এটা তো বিশাল অসুবিধা। আমি এখন যাচ্ছি আরামবাগ পেশেন্ট আনতে, যেভাবে ফেঁসে গেছি পেশেন্ট আনবো কি ওটাই ভাবছি। আমার আরামবাগে পেশেন্ট ভর্তি হয়ে আছে। এটা কি বৃষ্টির জল, বন্যার জল? আর কবে থেকে এই জলটা রাস্তায় উঠেছে? এটা 4-5 দিন হয়ে গেছে। এখানটা কোন রাস্তা এটা? এটা গড়ের ঘাট, গড়ের ঘাট। এখান থেকে কি বাস যাতায়াত করে? বাস যাতায়াত করে। এখন চলছে বাস? আমি ঠিক জানিনি, মনে হয় চলছে। আপনার নাম? নিতাই মাইতি। খানাকুলে যে বন্যা, অর্থাৎ যে জগদীশতলা যে ডুবো ঢাল, এখানে বন্যা পরিস্থিতি কিরকম, কি বলবেন? মাঠ একটু বৃষ্টি হলেই পুরো মাঠটা ডুবে যায়, ফসল সব চারদিকে পুরোটাই ডুবে গেছে। আর সবজি, কাঁচা সবজি বলে কিছু নেই। পাট ছিল, পাটের গোড়াও, গাছের গোড়ায় 1 কোমর করে জলে গেছে, পাটও নষ্ট, কাঁচা ফসলও নষ্ট। এই মুহূর্তে যেখানে আছেন কতটা জল এখানে? এখানে এখন 1 হাঁটুর উপরে জল। জল কি কালকের পর থেকে বেড়েছে? জল একটু বেড়েছে, এই মাঠে জলটা বেরোচ্ছে। খানাকুলে কি বন্যা নিয়ে আতঙ্কে রয়েছেন? খানাকুলে জন্ম থেকে নিয়ে দেখছি জলে ভর্তি হয়ে যাচ্ছে। এইটুকুন সুসার হলে খুব ভালো হয়। এইটুকুন জল যদি পাড়া হয়, যাতায়াত করা যায়, তাহলে মোটামুটি সড়ক রাস্তায় যাতায়াতের জন্য ভালো হয়। গ্রাম এলাকায় ডুবে থাকলে মেন রাস্তাটার উপর দিয়ে যদি জলটা কম হয়, মানে যদি উঁচু হয়ে যায়, তাহলে ভালো হয়। খানাকুলে কি আতঙ্ক রয়েছে বন্যা নিয়ে? খানাকুলে আতঙ্ক সব সময়। মাঠ ডুবে যাওয়া মানে ঘরে সাপ ঢুকে যাচ্ছে, ঘর বাড়ি তো ডুবেই গেছে। আতঙ্কে রয়েছেন? আতঙ্ক অবশ্যই আছে। এটা কোন জায়গা? এইটা গড়ের ঘাট আর জগদীশতলার মাঝখানটা ডুবো রাস্তা বলে। আপনার নাম? মণিমোহন হাজরা। গড়েঘাটে যে জল যন্ত্রণা, কতটা দেখছেন জল যন্ত্রণা? বিশাল বিশাল, মানে এপার থেকে ওপার যেতে গেলে বহুত কষ্ট করে যেতে হয়। গাড়ি বা ঘোড়া বেরোয় নিয়ে, আর ক্যারিং করে মানে মাল ফাল বই তোলে বহুত কষ্ট হয়। টোটো কি যাতায়াত করছে গড়েঘাট? না, টোটো যায়নি, টোটো যেতে পারেনি। কারণ কি? এই তো জলের জন্য যেতে পারেনি ওইদিকে। এটা কোন জায়গা? জগৎপুর। আপনার নাম? দিলীপ হাজরা। জল যন্ত্রণাটা কিরকম, কি অনুভব করছেন এই মুহূর্তে? মানে সর্বপ্রথম বলতে গেলে এটাই বলতে হয় যে এটা আজকের শুধু যন্ত্রণা নয়, যন্ত্রণা মানে বহু মানুষের পথ চলা, যারা সাধারণত প্রতিদিনের যাত্রী, এবং এই মানে গড়ের ঘাট এবং আরামবাগ রুট যেটাকে টাচ করে, এবং এখান থেকে ভায়া হয়ে মায়াপুর তারকেশ্বর যেটাকে টাচ করে, এটা একটা মেন রোড, যেটা হচ্ছে 16 রোড। সেই 16 মেন রোডের উপরে কোথায় কিছু নেই। এই জগদীশতলা যেটা নামে পরিচিত, সেই জগদীশতলার উপরে মানে বন্যার সেইভাবে প্রাদুর্ভাবই নেই, কিন্তু এখানে আপনার 1 হাঁটুর উপরে, এক জাঙের উপরে জল জমে গেছে। এতে মানে জনজীবন খুবই ব্যাহত হচ্ছে সর্বদিক থেকে। তা থেকেও আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এখানে এই রকম পরিস্থিতির মানে প্রেক্ষাপটে যখন সন্ধ্যার পর মানুষ এখান থেকে যাতায়াত মানে এমার্জেন্সি সেক্টরে যেতেই হয়, তখন কিন্তু একটা যে সাপের উদ্ভব এখান থেকে কিন্তু ভালোভাবে পারাপার করে। সেই জায়গায় যদি কোনোভাবে কোনো মানুষের সাপকাঠি হয়, এইভাবে দেখাও গেছে আগে মানুষ এইভাবে সাপকাঠি হয়েও অনেকে মারা গেছে। তো এই যে জায়গাটা, এই যে জল যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে মানুষ কবে মুক্তি পাবে? আতঙ্কে কি রয়েছেন? আতঙ্কে শুধু আমরা নয়, বহু মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। এই পাশাপাশি যিনাদের বাড়ি আছে, তিনারা তো দিনের পর দিন আতঙ্কে মানে আপনার ছাদের উপরে বসে আছে। এবং সবচেয়ে বড় জিনিস, জল যন্ত্রণার থেকে বড় জিনিস হচ্ছে সাপের বেশি উদ্ভব। তো সেই জন্য তিনারা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ছেন। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ শাহ আলম। এটা কোন জায়গা? এটা হচ্ছে আপনার 16 রোডের মধ্যে একটা মেন একটা জায়গা। আমাদের গড়ের ঘাট থেকে আপনার ছেড়ে আসছে জগদীশতলা এবং গড়ের ঘাটের মাঝামাঝি, মানে এটা জগদীশতলা রূপেই পরিচিত। পঞ্চায়েতের পক্ষ থেকে কি ব্যবস্থা নিয়েছেন? পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের চারদিকে মানে নজরদারি রয়েছে। আমাদের পঞ্চায়েত, জগৎপুর পঞ্চায়েত এলাকা পুরোবাসীদের ওই দিকটা পুরো নজরদারি রয়েছে, কারণ একটু জল বাড়লেই তো রাস্তাটাও ডুবে যায়। কারণ আমাদের খানাকুলবাসীদের একটু আতঙ্ক, আমরা সবাই আতঙ্কেই রয়েছি। একটু জল বাড়লেই ঘর দুয়ার ডুবে যায়, কারণ বেশি আবার বৃষ্টির পরিমাণ যদি বাড়ে, যদি এর পরিফলে যদি আবার মানে বেশি মাত্রা জলটা ছেড়ে দেয়, কারণ অধিকাংশ মানুষেরই একতলা বাড়ি ডুবে যাবে, কারণ তাদেরকে বাচ্চা নিয়ে, কারণ বাচ্চা নিয়ে, পরিবার নিয়ে সবাইকে ছাদে উঠে থাকতে হবে। এই বৃষ্টির কারণে যদি আবার রোদের তাপ বাড়ে,
সমস্যা আমাদের এটাকে পুরো খতিয়ে দেখা হচ্ছে জগৎপুর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত থেকে। এখনো কি জল উঠেছে রাস্তার মধ্যে? আপনি দেখতেই পারেন পুরো ডুবো রাস্তায় হাঁটুর উপরে জলটা রয়েছে। সবচেয়ে সমস্যার বিষয় এইটা, কারণ প্রত্যেকটা মানুষের যাতায়াতের পুরো বিপজ্জনক এটা, বিশেষ করে রাত্রের দিকে একবারেই তো বিপজ্জনক দেখতে পাচ্ছেন, কারণ বর্ষার চাপ এত সাপ সবের দিক থেকেই মানুষের বিপজ্জনক। আপনারা কি বলছেন আতঙ্কে আছেন? হ্যাঁ, অবশ্যই আতঙ্কে আছেন। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি টুম্পা হাজরা, জগৎপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।